আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে সরষে ইলিশের রেসিপি শেয়ার করব। হোপফুলি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমি এখানে দুইটা আস্ত মাছের সরষে ইলিশ রান্না করে দেখাচ্ছি। আপনারা চাইলে বড় কোনো মাছ কেটে সুন্দরভাবে পিস পিস করে সেম রেসিপিতে রান্না করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা রান্নাঘরে যাই, যেখানে সব উপকরণ রেডি আছে। আমি এখানে ছোট সাইজে দুটো ইলিশ মাছ নিয়েছি এবং এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। পেটের অংশটাতে কেটে এর ভিতরের ময়লাগুলো বের করে ফেলেছি। আর এখানে আমি নিয়েছি শুকনো উপকরণ: মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, কাঁচামরিচ এবং জিরা গুঁড়া। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, এখানে নিয়েছি সরিষা বাটা। সরিষাগুলোকে আমি পানি দিয়ে সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন। আর আজ আমি রান্নাটা করব সরিষার তেলে, এই জন্য এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি। তো আমি এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো গরম হয়ে গিয়েছে আমার প্যানটা। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে নেব পরিমাণ মতো। আপনারা চাইলে সয়াবিন তেলেও সেম রান্নাটা করতে পারবেন। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে আমি এখন পেঁয়াজ বাটাটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে নিয়েছি। সরিষার তেল দেওয়ার কারণে এখানে ছোটো ছোটো বাবুল দেখা যাচ্ছে। এটা সরিষার তেল না দিয়ে সয়াবিন তেলে রান্না করলে এমন হতো না। তো কিছুক্ষণের মধ্যে এই বাবুলগুলো আবার ঠিক হয়ে যাবে। নর্মালি যেভাবে সয়াবিন তেলে রান্না করলে পেঁয়াজগুলো যেভাবে ভাজা যায় ঠিক সেরকম হয়ে আসবে। তো এখানে একে একে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে নেব। পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে আমি এখানে লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়া ইউজ করছি। শুধু কাঁচামরিচ বাদ দিয়ে আমি সব শুকনো উপকরণগুলো এখানে দিয়ে নেব। সব শুকনো উপকরণ দিয়ে নিয়েছি। এখন এগুলোকে পেঁয়াজের সাথে সুন্দরভাবে মিক্সড করব। এখানে যদি মনে হয় যে পেঁয়াজগুলো লেগে যাচ্ছে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে একটু পানি দিয়ে নেবেন। পানি দিয়ে নিলে মশলাগুলো পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমি এখানে একটু পানি দিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিক্সড হয়ে যায়। তো এ পর্যায়ে আমরা মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে এমন, তখন এখানে মাছগুলোকে দিয়ে নেব। তো আমি এখানে আস্ত মাছগুলোকে দিয়ে নিচ্ছি। মাছগুলোকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য মাছগুলোকে সুন্দরভাবে মশলার সাথে মিক্সড করে নেব। এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে, যেহেতু আমি এখানে গোটা মাছ রান্না করছি। এই জন্য মশলাগুলো যদি মাছের ভিতরে সুন্দরভাবে ঢুকে যায়, এই জন্য এক পাশটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এক পাশটা হয়ে গেলে 2 থেকে 3 মিনিট পর আমরা আবার মাছটাকে উল্টিয়ে দেব। তো উল্টিয়ে দিচ্ছি, দিয়ে মশলাগুলো মাছের গায়ে সুন্দরভাবে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে 2 থেকে 3 মিনিট কষানোর পরে আমি এখানে পানি অ্যাড করব। পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। তো এখানে পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। মাছগুলোকে যেহেতু আমরা কাঁচা মাছ রান্না করছি, আলাদাভাবে ভাজা হয়নি, এজন্য আমরা পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দেবো, যাতে মাছগুলো প্রপারলি সিদ্ধ হয়। এখন ঢাকনা বন্ধ করে দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। মাঝে আমরা 2-1 বার নেড়ে দেব।
ঢাকনা বন্ধ করে রাখছি 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে এলাম যখন পানিটা এভাবে টকবক করে ফুটছে। মাছগুলোকে এ পর্যায়ে আবারও উল্টিয়ে দেব, যদি মাছের দুই পাশটাই সুন্দরভাবে সেদ্ধ হয়। মাছটাকে খুব সাবধানতার সাথে উল্টিয়ে দিতে হবে, কারণ এটা ভেঙে যেতে পারে। এখন আমি এখানে সরিষা বাটাটা অ্যাড করছি। সরিষা বাটাটা আমরা সুন্দরভাবে মাছগুলোর মাঝের অংশগুলোতে, যে ফাঁকা অংশগুলো আছে সেখানে দিয়ে নেব। তো সরিষা বাটা দেওয়ার পরে আমরা আবারও একটু নেড়ে দেব। সরিষা বাটাটা সুন্দরভাবে ঝোলটার সাথে যদি মিশে যায়, সুন্দরভাবে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে যে মরিচগুলো আমি নিয়েছিলাম, কাঁচা মরিচগুলো, এর মাথাগুলো কিন্তু এভাবে অর্ধেক করে কাটা আছে। তো এই কাঁচা মরিচগুলো আমি এখানে অ্যাড করে দেবো এখন, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। চুলার আঁচটাকেও আমরা এই পর্যায়ে কমিয়ে দেব। চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে রাখবো ঝোলটা কমে আসা পর্যন্ত। তো ঝোলটা কমে আসলে আমরা এটাকে পরিবেশন করব। আর মাঝে একবার আমরা নেড়ে দেব, কারণ সরিষা বাটা দেওয়া হয়েছে, পেঁয়াজ বাটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এজন্য মাঝে একবার নেড়ে দেবো, 10 থেকে 15 মিনিটের মাঝে একবার নাড়বো। এরপরে আমরা ঢাকনা বন্ধ করে রেখে দেবো ঝোলটা একদম কমে আসা পর্যন্ত। খুব বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, সরিষা ইলিশ যেহেতু একদম ভুনা ভুনা হয়ে তেলটা ছেড়ে আসবে, তখন আমরা সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। তো আমি ঝোলটা এরকমই রাখবো। এই অবস্থায় আমি এখন চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে দমে রাখবো আরও কিছুক্ষণের জন্য। তো ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে রেখে দেবো। তো এখন আমি মাছগুলোকে প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। তো আমি এখানে একটা প্লেটে সুন্দরভাবে মাছটাকে পরিবেশন করে নিয়েছি। এই ফাইনাল লুক দেখতে এমন হয়েছে। আমি এখানে কাঁচামরিচ এবং রিং করে কাটা পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করেছি। আপনারা চাইলে নিজের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারবেন। তো ফাইনালি মাছটা দেখতে এমন হয়েছে রান্নার পরে। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে।